লিপস অ্যান্ড বাউন্সের 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডি এই কথা জানালেও বিচারপতির ভৎসনার মুখে পড়তে হয় ইডি সিবিআইকে। বিচারপতির সরাসরি প্রশ্ন, ইডি সিবিআই এর রিপোর্টে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব আয়ের কোনো উৎসই নেই, টাকা আসছে অন্য কোথা থেকে আসছে সেই টাকা, তা কি খুঁজে দেখছেন? তদন্তে গাফিলতির উল্লেখ করে বিচারপতি তদন্তকারী সংস্থাকে দেন সতর্কবার্তা। তার কথায় পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে। গাফিলতির সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আদালতের কাছে আছে। তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। অনেকে সন্দেহ প্রকাশ করছে, মাননীয় হাইকোর্ট কি করছে জানি না, কিন্তু গলি থেকে রাজপথ এটি সন্দেহ আছে। তদন্তের গতি স্লথ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ সমালোচনা করছে, কিন্তু তারপরেও বলছে এখনো পশ্চিমবঙ্গের মানুষের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে আস্থা আছে। সেখানে কারোর কোনো বিচ্যুতি আছে কিনা, বা কেউ বিচ্যুত কিনা, কেউ তলায় তলায় কি একটা যেন বাংলায় বলে নতুন শব্দ উঠেছে, সেটিং আছে কিনা, এসব নিয়েও চর্চা চলছে। এগুলো যাতে না হয় আমরা আশা করব ইডির আধিকারিকরা সেটা চেষ্টা করবে এবং আদালতের নজরদারি আরও কঠোর করতে হবে, তদন্তের গতি বাড়াতে হবে। চিকিৎসার জন্য যেদিন ছোট বিরতিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনই আদালতে চর্চায় তার সংস্থা। তবে অভিষেক ভাবিত নন এসব নিয়ে, তার ভাবনায় সরকারের কাজ, তা নিয়েই কটাক্ষ করছেন বিরোধীরা। এটা তো অত্যন্ত বিপজ্জনক বিষয়। প্রথম কথা, তিনি এই সরকারের কেউ নন, তিনি বিধানসভার কোনো নির্বাচিত প্রতিনিধি নন। এটা ঠিকই তিনি সমান্তরালভাবে একটা সরকার চালাচ্ছেন, সরকার বহির্ভূত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তকে বাস্তবায়িত করছেন। তিনি জামাই ষষ্ঠীর জন্য কোনো জায়গায় যাচ্ছেন না, এটা আমরা জানি, কিন্তু তিনি যদি এখন কিছু জিনিসের জন্য ছুটিতে যান, আবার ছুটিতে গিয়ে অসুস্থতার সময় তিনি যদি সরকারের সুস্থতার চিকিৎসা করেন, তাহলে তার কি চিকিৎসা হবে? নাকি রক্ষা কবচটা দিনটা কাছাকাছি এসে গেছে সেই কারণে? এই ছুটিটা কিসের ছুটি? এদিন মুখবন্ধ খামের রিপোর্ট দিয়ে সিবিআই আইনজীবী জানিয়েছেন, রিপোর্টে এক ব্যক্তির নামও উল্লেখ আছে। এই দুর্নীতিতে তিনি গভীরভাবে যুক্ত। তদন্তের স্বার্থে এখনই সে নাম প্রকাশ্যে আনা যাবে না। নামটা কার? চর্চা শুরু বঙ্গ রাজনীতিতে। মানুষ জেঠুকে খুঁজছে, কাকুকে নয়। কাকুকে অনেকদিন দেখেছে মানুষ, একজন কাকিমাকেও দেখেছে, কিন্তু মানুষ জেঠুকে পাচ্ছে না। মানুষ এখন জেঠুকে দেখতে, দাদুকে দেখতে চাইছে। তো সেটা দেখানোর দায়িত্ব হচ্ছে ইডি সিবিআই এর, আর ঠিকঠাক সময় তাদের মুখের সামনে থেকে কাপড়টা সরিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে মহামান্য আদালতের। বিরোধীরা বলেন সব দুর্নীতির পান্ডা কালীঘাট। জেঠু বলতে কাকে বোঝাতে চাইছেন শ্রমিক ভট্টাচার্যরা, সেটাও দুর্বোধ্য। জবাব কি মিলবে তদন্তে? মুখোশ সরিয়ে মুখটা কি সামনে আনবে আদালত? বলবে ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।